জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটা কারণে। আল্লাহ রাসূল, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটা কারণে। আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন রয়েছে। আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলাতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথা চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে শিষ্টাচার, মা মানে বিদ্যা, মা মানে পরিপাটি। মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে। হে হে করে হাসছে দেবর নিয়ে ভাসুর নিয়ে, সেও কি আবার মা? নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন, চা খান বসেন, আসেন ভাইয়া, সেটাও কি শিষ্টাচার? এই ছেলে, তোমার নানা তো ভালো মানুষ ছিল, তোমার দাদাও ভালো মানুষ ছিল, তোমার মা যুগের ফেরে উল্টে গেল, তোমার মা নাকি শিক্ষিতা? কে বলেছে? আমি কোনোদিন বলিনি, তোমাকেও বলিনি, তোমার বাপকেও বলিনি, তোমার মাকেও বলিনি। যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি। আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে, ব্রিটেনের হাতে, ইংরেজদের হাতে লজ্জিত হয়, অপমানিত হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অত বড় কাপুরুষ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে, আর ও বলছে আমার ছেলে শিক্ষিত। ভুল হিসাব। আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার। বড় ডাক্তার মানে কি? ও তো প্রতারক। কিভাবে? প্রায় ডাক্তারি। আপনি ডাক্তার, আপনি কষ্ট নেবেন না ভাইজান। আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ দিতে। আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায়, ও হলো ধোঁকাবাজ। ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন? যারা খুব মেধাবী, যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার, তাদের যে নেতা, তাদের দায়িত্ব পালন করে। তাহলে আপনার ছেলে জাতির কি করলো? শুনুন, ওইটাই ছেলে জাতির উপকার করতে পারে, জাতিকে শিরক বুঝাতে পারে, জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে, এটা আপনার শরম হলো না? এটা আপনার ছেলে শিক্ষিত? কে বলেছে? দেশের অর্থ সম্পদ, অফিস আদালত, কলকারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে, অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে, তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত? কে বলেছে? ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি, হামজার করব। আল্লাহ রাসূল বলছেন, শহীদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে, যত হবে আর যত হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে? জাতিকে ধ্বংস করেছে, সে আপনার শিক্ষিত ছেলে? ভুল হিসাব। বিদ্যা কাকে বলে না জানেন আপনি, না জানে আপনার ছেলে, না জানে আপনার মেয়ে, না জানে আপনার স্ত্রী।
জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়েন না, জাতিকে কবর দিয়ে কল্যাণ আনি জাতির কথা আপনি দেখায়েন না। প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা। আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই? পরকালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত, সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে। সম্মানিত দিনী ভাই বোন, এক, বিদ্যা শিখাবে, দুই, শিষ্টাচার শিখাবে, তিন, পরিপাটি শিখাবে, চার, পাহারা দিবে ছেলে মেয়েকে, তার নাম বাপ, তার নাম মা। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আমি জিম্মেদার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওমান আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। ভালো চাল চলন কাকে বলে? জাতির ক্ষতি করে, জাতির অন্যায় করে, জাতিকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক। আর আপনার এই দু পয়সার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায়, রাস্তাঘাট বন্ধ করে, এর নাম বিদ্যা কে বলেছে? এর নাম বিদ্যা কে বলেছে? এটাকে সদাচরণ কে বলেছে? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ও জান্নাতু তাহরুমু রাজুলে ও ইয়াহম রাজুলু আলাইহি, যার উপরে জাহান্নাম হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, কে? নম্র আচরণ যার, সদাচরণ যার, ওর জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তার জন্য হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, দেশবাসী, পৃথিবীর বাঙালি মানুষ যারা, তারা শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি, আমলের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? দুই, ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। তিন, নিয়মিত রোজা থাকলে, সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করে যে, তার ভালো আচরণ নয়। জায়ের সাথে গন্ডগোল করে যে, তার ভালো আচরণ নেই। মানুষকে জেল হাজতে দেয় যে, তার ভালো আচরণ নেই। দলীয় দাপট দেখায় যে, তার ভালো আচরণ নেই। বংশীয় ক্ষমতা দেখায় যে, তার ভালো আচরণ নেই।
শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই, বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই, এরা সব শয়তানি আচরণের মানুষ। 10 বছর হলো বাপ মরা, এখনো বোনকে জমি দেয়নি, আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার হজ করে। ভালো আচরণ কাকে বলে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, জান্নাত তার। 3, সিদ্ক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফাতুল তুয়ামাতিন, বৈধ রুজি। ছেলেরা শোনো, আমার কথাটা মনে রেখো, আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। পয়সা উপার্জনের 4টা পথ ভুলে গেলে মনে হয়। 1, দিন মজুরি। 2, চাকরি। 3, জমি চাষ। 4, ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কলার ব্যবসা করব, চকলেটের ব্যবসা করব, তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না, 20, 30, 40 বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে। আমি কলিকাতায় হিরোইন কিনলাম, ঢাকায় বিক্রি করলাম, তার নাম আমি বড় ব্যবসায়ী। ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায়, যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায়, টাকা পয়সা বেশি করতে চায়, অর্থ সম্পদ বেশি করতে চায়, 1, তাদেরকে সদাচরণ করতে হবে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। হাত পরিষ্কার করে ধুইলে, মাস্ক লাগালে করোনা ধরবে না, এ কথা মিথ্যা। আমি কোনোদিন 1 মিনিটের জন্য করোনা মানিনি, কোনো জায়গায় আমি মানিনি। আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি। নাই ছেলে, থামো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো, এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার জন্য 4টা জিনিস লেখা হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য লেখা হয়েছে। 1, মরণ। 2, জীবন। 3, রুজি। 4, রোগ ব্যাধি। সেদিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই, তবু করোনা রক্ষা হবে না। কেন? লেখা আছে, তার নাম ভাগ্য। শোনো, তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মরতে রাজি নই। আমি ভাগ্যকে সামনে রেখেই, তাকদীরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব, যা হবে হবে। যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই হয়েছে। পৃথিবীতে দুয়াই আপনার তাকদীর পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, অর্থ সম্পদ বেশি করতে পারে, জীবনের সুখ শান্তি আনতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সহজে জান্নাত যাওয়ার পথ। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। 2, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, কাজ মিনাল গায়জ। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, চাচার সাথে হোক, দলের সাথে হোক। আমি তো দেখেছি খুব, যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে, এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয়, কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি? আমি তার গালির প্রতিবাদ করতে হবে, এই পাতা আমি কোনোদিন পড়িনি। আমার জীবনে বড় ত্যাগ। 1, মানুষের প্রতিশোধ নেব না ইনশাআল্লাহ। 2, মানুষের পিছনে কথা বলবো না, অর্থাৎ বদনাম করব না, দেখি কি হয়।
আছি তো টিকে। 1 মিনিটের জন্য কোনোদিন দল মাঝাবের কথা বলি না, কোনোদিন সরকারি হিসাব করি না, কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না। ওর যা ভালো লাগছে বলে যাক, আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। সেই পাতা আমি পড়ি না। সদাচরণ, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ মানে নাকি? সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি? তো আল্লাহ রাসূল বললেন সদাচরণ। 2 হাত নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। 2 পা নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। অর্থ সম্পদ নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। ছেলে মেয়ে নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচরণ। জাতিকে বুঝাতে পারলাম না সদাচরণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন নেকি হলো সদাচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ। তখন তিনি বললেন না নেকি হলো রোজা। তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদাচরণ, আল্লাহ তাআলা বলেন সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। দলীয় দাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই। চাচাকে চাচিকে, ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই তার সাথে আল্লাহ নেই। আপনাকে এটা বুঝে নিতে হবে। ক্ষমতা দেখিয়ে, অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই। সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ সালেনি ওয়াসাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন নয় যার আল্লাহ নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন বিল মুমিন কাল বুনিয়ান, সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন। সদাচরণ পৃথিবীর মানুষ শোনা, এই যে সদাচরণ একটা আর একটার মধ্যে ঢুকে গেল, এর নাম সদাচরণ। যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই। নুমান ইবনে বাশির বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আল মুমিনু কারাজুল ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। লোকটা বিপদে পড়েছে, আমিও ব্যথা পাচ্ছি। ভাইজান কি সমস্যা বলেন? টাকা লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান কোনো ধার কর্জ লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান আমি কোনো উপকার করতে পারি, তার নাম সদাচরণ। পাল্টা বলছে বিপদে পড়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে 2টা ঘটনা আছে, আমার চোখের সামনে। তার একটা ঘটনা, 2 ভাই ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিতে কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। তো এক ভাই ওখানে থাকবে না, তো বলছে এই শোন, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না, দিবই না, যে লোক তোকে গুতাতে পারে। এক ভাই আরেক ভাইকে বলছে। আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো, এটা আমার চোখের সামনে। গরু জবাই করে খুশি মানাচ্ছে।
ধর্ম কাকে বলে? তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞাসার উত্তরে, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না, তেমন বেশি সিয়াম পালন করে না, তেমন বেশি দান খায়রাত করে না, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, সব চলে আসবে আপনার সামনে। তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন, বোনের সাথে কিভাবে কথা বলেছেন, বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন, সব বুখারী মুসলিমের হাদিস। এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান। 2, নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযালা লিরজালি মিনান নিসায়ে, আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার